আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুপ্তি ইসলাম রাইবা, আমিও ভালো আছি। আজকে তোমাদের করাবো অধ্যায় 7 এর সংক্ষিপ্ত প্রশ্ন, চতুর্থ শ্রেণী। এই যে এখানে প্রথমে এখানে 1 নম্বরে আছে 6 এর 3টি গুণিত লেখা। আমরা পড়ি 6 একে 6, 6 দুগুণে 12, 318। আমি দুটো লিখে নিয়েছি। তারপর 9 এর গুণনীয়কগুলো লেখো। তাহলে 9 একে 9, 3 দিকে 9, 9 একে 9 দিকে লিখেছি। এখন লেখা আছে 18 এর গুণনীয়ক সমূহ লিখো। তাহলে আমরা লিখব 18 1, তারপর 9 একে 9, 9 দুগুণে 18, 2, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3, তারপর 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 6। তারপর 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার 9 আর 18 একে 18, এই যে আমি লিখে নিয়েছি। এবার 12 ও 16 এর সাধারণ গুণনীয়কগুলো কি কি? তাহলে আমরা লিখব 1, 2 ও 4। এবার 36 এর গুণনীয়ক কয়টি? 36 এর গুণনীয়ক 9টি। এবার 5 ও 23 এর লসাগু কত? তাহলে 5 ও 23 তোমাদের আরেকটা এই দুইটা যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমি গুণ করি। 3 5 15, 5 হাতে আমার 1, 5 একে 5, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে হলো 115। আমরা এখানে লিখব 115। তারপর 4 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? তাহলে এটাও কিন্তু গুণ করে 4 5 কত? 20 লিখে নেব। তারপর আছে 3 12 14 এর গসাগু কত? 3 12 24 এর গসাগু কত? তাহলে এই যে এগুলোকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। যেমন 3 একে 3, 3 4 12, 3 দিয়ে কিন্তু ভাগছি আমরা। 3 8 24, তাহলে আমরা লিখব জায়গায় 3। 6 8 ও 16 এর লসাগু কত? 6টা 48, এই যে। এবার 10 নাম্বার দেখি 15 18 30 এর গসাগু কত? তাহলে 3 দিয়ে কিন্তু সবগুলোকেই ভাগ করা যাচ্ছে। 3 5 15, তারপর 3 3 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তারপর 3 10 30, এটাও হবে 3। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।